বইছে কনকনে হিমেল হাওয়া, আর এই কনকনে ঠান্ডায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কতই না মজা, তাও যদি হয় রাজকীয় স্বাদের ভাপা পিঠা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি নিয়ে এসেছি রাজকীয় স্বাদের ভাপা পিঠা, যা রাজার আমলেও তৈরি করা হতো। এখন আমি চালের গুঁড়োটা বলে দিচ্ছি যে আমি কি চাল ইউজ করেছি। এখানে পোলার চাল আর সিদ্ধ ভাতের চাল নিয়েছি। তো সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ডারে বা মেশিনে আমি ভাঙিয়ে নিয়েছি চালের গুঁড়োটা। তো এখানে আমি জাল করে ঘরোয়া করে রাখা দুধ নিয়ে নিয়েছি। তো 1 চা চামচ লবণ এটার সাথে মিশিয়ে নিলাম। তো আমি যতটুকু পিঠা বানাবো ততটুকু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিব। একসাথে অনেকগুলো দুধ আপনারা দিয়ে দিবেন না, তাহলে মিক্স করতে পারবেন না। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। তো এভাবে মাখানো হয়ে গেলে আপনারা একটু চেক করে নেবেন যে গুঁড়িটা পারফেক্ট হয়েছে কিনা পিঠা বানানোর জন্য। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম মুঠ করে ধরলে যদি দেখেন যে মুঠো হয়ে যাচ্ছে, তো সেই পর্যায়ে বুঝবেন যে চালের গুঁড়োটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। তো আমি একটা ঝাঁঝরি নিয়েছি, তো এটা দিয়ে আমি ভালোভাবে চেলে নেব। আপনারা যদি আরও মোটা দানার পিঠা খেতে চান তাহলে একটু মোটা ধরনের ঝাঁঝরি নিয়ে এভাবে চেলে নেবেন। তো আমি চালের গুঁড়োটা চেলে নিয়েছি, ঠিক এরকম সুজির মতো দানাদার হবে। এখন চালের গুঁড়োটা একপাশে সরিয়ে রাখবো। এখন পিঠার ভিতরের দেওয়ার জন্য আমি এখানে 1/4 কাপ নিয়েছি গুঁড়ো দুধ, তারপর নিয়েছি বাদাম, এখানে কাঠবাদাম কাজু বাদাম কুচি করে নিয়েছি। তো গুঁড়া দুধের সাথে আমি কাঠবাদাম কাজু বাদাম মিশিয়ে নিলাম। তারপর 1 চা চামচ দেশি ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তা আমি আরও কিছুটা ঘি দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটি স্মেল বের হয় পিঠা বানানো হয়ে গেলে। আপনারা নিজে বুঝতে পারবেন পিঠাটা খেয়ে যে গুঁড়ো দুধ বাদাম আর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, এবং পিঠাটা কামড় দিলে বুঝতে পারবেন যে অমৃত খাচ্ছি। খুবই মজা লাগে এভাবে বানালে। তো আমি একটা প্লেটে সবগুলো নিয়ে নিলাম যাতে পিঠাটা বানাতে আমার সুবিধা হয়। তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি নারকেলটা এভাবে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে জুলিয়ান কাট করে নারকেলটা করাতে পারেন, তাহলে উপরে দিয়ে দিলে পিঠাটা আরও বেশি দেখতে ভালো লাগবে। তারপর এখানে আরেকটা জিনিস ইউজ করছি আমি, কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এরকম ডাইস সবার বাসায় আছে ভাপা পিঠা বানানোর জন্য, বা আপনারা চাইলে কোনো বাটি ইউজ করতে পারেন। তো আমি প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তারপর এক এক করে আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়। প্রথম লেয়ারটা আমি গুড় দিয়ে দিচ্ছি, তারপর নারকেল দিয়ে দিচ্ছি, তারপর উপরে থেকে দিয়ে দিচ্ছি আমি সেই গুঁড়ো দুধের মিশ্রণটা। তবে এই উপকরণগুলো একসাথে বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা মাঝখান থেকে ফেটে যাবে। যখন আপনারা পিঠাটা বানাতে যাবেন তখন পিঠাটা ফেটে যাবে। সবগুলোই পরিমাণ মতো করে দিবেন। তো আমি 2টা লেয়ারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও উপর থেকে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, হালকা প্রেস করে দিতে হবে। চেপে চেপে দিলে পিঠাটা বসে যাবে আর পিঠাটা দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। তো আমি হালকা প্রেস করে এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি। সুতি কাপড়টা ভিজিয়ে আমি নিংড়ে নিয়েছি, তারপর বাটির মধ্যে দিয়ে এভাবে মুড়িয়ে নেব। তো চুলাতে আমি এখন ভাপা পিঠা একটা পাতিল নিয়েছি, এটা পানি আগে থেকে আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম। তারপর পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিব যাতে ভাপটা না বের হতে পারে। তো 2 মিনিট পর আমি দেখে নিচ্ছি যে পিঠাটা হয়েছে কিনা। এই ভাপা পিঠাগুলো 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। তো 2 মিনিটের মতোই পিঠাটা হয়ে যায়।
তো দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে পিঠাটা। তো এভাবেই স্টিলের বাটিতেও করা যায়, যাদের বাসায় ওরকম ডাইস থাকে না। সবার বাসায় এরকম স্টিলের বাটি থাকে, স্টিলের বাটিতেও আপনারা করে নিতে পারেন। তো আমি প্রথম লেয়ারে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর এক এক করে গুড়, নারিকেল আর সেই দুধের মিশ্রণটা দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিলে পিঠাটা ফেটে যাবে না, খুব সুন্দর হবে পিঠাটা। তারপর সব কিছু দিয়ে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে এভাবে হালকা হালকা প্রেস করে নিয়ে নেব। খুব বেশি জোরে জোরে প্রেস করা যাবে না, তাহলে পিঠাটা ভেঙে যাবে। তো পিঠাটা রেডি হয়ে গেলে আমি এখন চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 1.5 থেকে 2 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায়। পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমি এক এক করে এভাবে পিঠাগুলো করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পিঠাতে এভাবে মাঝখান থেকে গর্ত করে দিতে পারেন, এতে একটা ডিজাইন হয়ে যাবে। তা আমি কিছু পিঠা কিশমিশ দিয়েও বানিয়ে দেখিয়ে দেব, আর কিছু পিঠা কিশমিশ ছাড়াও আমি বানিয়েছি। আপনারা চাইলে এভাবে পিঠাগুলো বানাতে পারেন। আর যদি কেউ চান যে গুঁড়ো দুধের মিশ্রণটা দিবেন না, তাহলে আপনারা শুধু নারকেল আর গুড় দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো এই সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো গরম গরম আপনারা খেয়ে দেখবেন। যদি বাসার কাউকে আপনি এই পিঠাটা খেতে দেন, তাহলে এই পিঠাগুলো খেয়ে সবাই বলবে যে কিভাবে বানিয়েছি, ভিতরে কি কি দিয়েছি, এত সুন্দর স্মেল আসছে কেন, এগুলো জিজ্ঞাসা করবে। আপনি একবার বানিয়ে দেখতে পারেন, অসম্ভব মজা হয়। এই গুঁড়ো দুধ, ঘি আর বাদাম দিয়ে পিঠাটা তৈরি করলে এই পিঠাটি একবার বানিয়ে খেলে মনে হবে যে জীবনেও এত মজার ভাপা পিঠা খাইনি। মনে হবে যে রাজকীয় স্বাদের কোনো কিছু খাচ্ছি, যা রাজার আমলে তৈরি করা হতো। অসম্ভব মজার এই পিঠাটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই ভাপা পিঠার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।